মুর্শিদাবাদের ডোমকলে উত্তেজনা। গতকাল রাতে কোনো কেন্দ্রীয় বাহিনীকে দেখা যায়নি বলেই অভিযোগ এই ভোটারদের। আজকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসেছেন, পুলিশ কর্মীরা এসেছেন, পুলিশ অফিসাররা এসেছেন। সরাসরি চলে যাব প্রতিনিধি জিয়াউলের কাছে। জিয়াউল, কি অভিযোগ এবং আজকে কি পরিস্থিতি ডোমকলে? ডোমকল মানেই আমরা জানি মানুষ খুন, ভোটের দিন বোমাবাজি, আগ্নেয়াস্ত্র, কিন্তু এবার ডোমকলের কি ছবি? দেখো, তুমি যেমনটি বলছিলে রক্তাক্ত দমকল, তার কারণ একেবারে ভোটের রাত থেকেই গন্ডগোলের সূত্রপাত এই রামনগর এলাকা, সেখানে কিন্তু রায়পুর এলাকা, সেখানে দেখা যাচ্ছে যে সিপিএম সমর্থকরা তারা যখন ভোট দেওয়ার জন্য ভোট দিতে যাবে সেই সময় তাদেরকে বাধা দেয়। অর্থাৎ কোনো সিপিএম সমর্থক তারা বুথে যেতে পারবেন না এমনটা হুঙ্কার দেয় এবং ফোনে প্রথমে হুমকি, তারপরে পরবর্তীকালে বাড়ি বাড়ি গিয়ে সেখানে হুমকি শাসানি এবং তারা ভোট দিয়ে যাবেন বলে যখন জানান তখন সেখানে গিয়ে রক্তাক্ততাকে মারধর করা হয় এবং এক সিপিএম কর্মী তারা গুরুতর জখম হয়। এই ঘটনার পর থেকে কিন্তু রাতভর এলাকায় একটা উত্তেজনা পরিবেশ তৈরি হয় এবং সকালে এবার দেখাবো অভিযোগকারীরা কি বলছেন, কি অভিযোগ দেখাবো, তারপরে আসবো তোমার কাছে। আমার বাড়ির লোককে বাড়ি থেকে বার করে টাইনি ওই রাস্তাতে মেরেছে, আমার ছেলেকে মেরেছে, আমার স্বামীকে মেরেছে, এখান থেকে খাম করে দিয়েছে আপনার। আর আমি বসে বসে রাস্তায় কান শুনে এই পুলিশে আমাকে দু বাড়ি তিন বাড়ি মেরেছে। তাহলে পুলিশের কোনো নিয়ম আছে মেয়ে ছেলেকে? না, সকাল থেকে প্রশাসনিক আপনার ওই মিডিয়া আসা পরগার নিয়ে আসলো আমাদেরকে। না, কোনো কেন্দ্র বাহিনী ছিল না। হ্যাঁ, সবগুলাই এখন এসছে। সকাল থেকেই ভোটারদেরকে আটকানো, ভয় দেখানো এটা চলছিল। যখন আমি এসে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা বললাম, পুলিশের সঙ্গে কথা বললাম, ওরা যাই হোক বেশ ভালোভাবে প্রোটেকশন দিয়ে নিয়ে এসছে। ভোটাররা এখন লাইনে আছে। না, আটকাচ্ছিল তৃণমূলের দুষ্কৃতীরা। এখন ভোট দিচ্ছে। এখন সকালে কি ছিল? রাতে গন্ডগোল হয়েছে, সকালে কোনো ফোর্স ছিল না? সকালবেলায় কোনো ফোর্স ছিল না। এখন ঠিক আছে, এখন ফোর্স যদি চলে যায় তারপরে আবার সমস্যা হবে কিনা সেটা একটু দেখার বিষয়। তাই ফোর্স আছে এখন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, জিয়াউলের কাছে যাব, যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তো অলিতে গলিতে থাকার কথা, তাহলে রাত্রিবেলা এরকম ঘটনা ঘটলো, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন না? দেখো, কমিশন একেবারে স্পষ্ট করে দিয়ে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী থাকবে এই মুর্শিদাবাদ, তার কারণ সবকটি বুথই কিন্তু অতি স্পর্শকাতর, ফলে এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকার কথা এমনটাও কিন্তু জানা গেছিল। কিন্তু দেখা যায় যে এই ডোমকলের একেবারে রামনগর রায়পুর এলাকায় সেখানে কোনো রকমভাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে দেখা যায়নি। আর তখনই ভোটাররা তৃণমূল কি বলছে? তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, ফলে তারা সমস্ত অভিযোগ অস্বীকার করছেন যে কোনো রকমভাবে কোনো রক্তাক্ত বা কোনো গণ্ডগোল হয়নি। ডোমকল শান্ত এলাকা, শান্তিপূর্ণভাবে ভোট চলছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে। কিন্তু যারা আক্রান্ত তারা বলছে যে সবটাই তৃণমূল কংগ্রেসের উপরে হামলা করেছে, তাদেরকে আটকেছে যাতে ভোট দিতে না যাওয়া হয়। অর্থাৎ প্রায় যে পাড়ায় ভোট হচ্ছে রায়পুর, সেখান থেকে যে হাই স্কুলে ভোট হচ্ছে প্রায় না হলেও 1.5 কিলোমিটার দূরত্ব, ফলে এখান থেকে তারা ভোট দিয়ে যাবার সিদ্ধান্ত নেয়। সেই সময় তাদেরকে ভোট আটকে দেওয়া হচ্ছে। বক্তব্য দেখাবো। কাকে কাকে মেরেছে? আমার ছেলে রাকিবুলকে আর আমাকে। অপরাধ কি বলছে? কেন মারলো বলতে হলে যে ছেলের সাথে ফোনে গালাগালি হয়েছিল। আচ্ছা, ওরা কোন পার্টির লোক? ওরা টিএমসি পার্টির লোক। আর আপনারা? আমরা সিপিএম পার্টির লোক। আচ্ছা, তো অপরাধ ওই গালাগালি হচ্ছিল, তারপরে আপনাকে কোথায় মারলো? ওই বাড়ির শুননি, আমার বাড়ির শুনবে। আপনার বাড়ির সামনে মারলো? হ্যাঁ। আর তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, তৃণমূল প্রার্থী হুমায়ুন কবির, তিনি কি বলছেন দেখুন। তো মিথ্যা কমপ্লেন করছে, ফলস কমপ্লেন করছে। আমি বললাম যে ভয়ের জন্য মাদুলি দিতে পারি, আমি এছাড়া আর কিছু করতে পারবো না। সেন্ট্রাল ফোর্সকে বলুন বাড়ি থেকে নিয়ে যাবে। বাড়িতে আসে বলছে বেরোতে দিচ্ছে না। এটা কোনো কথা হলো? ডোমকলে একদম পিসফুল ভোট হচ্ছে, আপনি নিশ্চিন্ত থাকুন। ওরা পেপারে মিডিয়াতে ওটা ধোঁয়া তোলার চেষ্টা করছে, ঠিক আছে? একদম পিসফুল ভোট হচ্ছে। আমি যতগুলো বুথ দেখলাম একদম পিসফুল। আপনি নিজে গিয়ে দেখুন, এখানে জিজ্ঞেস করুন লোককে, কেউ কাউকে ভয় দেখাচ্ছে কিনা। একদমই ভয় দেখাচ্ছে না। আর এসডিপিও কি বলছেন দেখুন। এরকম কোনো অভিযোগ ঠিক নেই, আমাদের দিক থেকে কোনো রকম কোনো উপরে মারধর করা কোনো অভিযোগ ঠিক নেই। আমরা যখন এই ঘটনার খবর পেয়েছে তার সঙ্গে সঙ্গে আমাদের থানার বড়বাবু আইসি ডোমকল এখানে আসলেন। আসার পরে উনি দুটি পার্টি থেকে এখানে যে আমাদেরকে অ্যাকশন নেওয়ার দরকার ছিল, পুলিশের লিগাল অ্যাকশন ওটা নেওয়া হয়েছে। তারপরে আমরা
দুই পার্টি থেকে অভিযোগ পেয়েছি, ওই অভিযোগের ভিত্তিতে আমরা দুটা কেস করেছি। না, এখানে যথেষ্ট মাত্রামে আধিকারিকরা ছিল। আমরা একটা গ্রামের জন্য অলরেডি 3টা করে গাড়ি এখানে ডিটেল করেছিলাম। একটা সেক্টর গাড়ি ছিল এখানে, একটা কিউআরটি গাড়ি ছিল, আর একজন আমাদের আলাদা করে সাব ইন্সপেক্টরকে আমরা এখানে ডিটেল করেছিলাম। আমাদের থানার সাব ইন্সপেক্টর সুরেশ সরকার এখানে ডিটেল ছিল।